মৌমিতা কিচেন রান্নাঘরে সবাইকে জানাই ওয়েলকাম। দেখো আজকে একটা চলে এসেছি রুই মাছের রেসিপি নিয়ে। তো রুই মাছটাকে প্রথমে আমি কেটে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে মিক্সি গ্রাইন্ডার দিয়ে দিয়েছি গোটা সর্ষে, গোটা ধনে, আদা কুচোনো, রসুন কুচোনো আর ধনে পাতা আর সামান্য পরিমাণ নুন, দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে কড়াতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেল গরম হতে তাতে দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম, যাতে মাছটা ভাজার আগে মাছটা কড়াতে যাতে জড়িয়ে না যায়। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে ছেড়ে দিয়েছি দুটো রুই মাছের চাকা। খুব ভালো করে না ভাজলেও মোটামুটি ভেজে নেবো, তোমরা পারলে ভালো করে ভেজে নিতে পারো। আর সেই মিক্সটার মধ্যেই দিয়েছিলাম টমেটোটাকে ভালো করে বেটে রেখে দিলাম। আর এদিকে সর্ষের তেলের মধ্যে আরেকটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে নিলাম। এবার ভালো করে নেড়ে নেবার পর যে ধনেপাতার বাটাটা ছিল তাতে এটা দিয়ে খুব ভালো করে কষে নিলাম। এমনভাবে কষতে হবে যাতে গন্ধটা না মানে সবুজ গন্ধটা না থাকে। তো আমরা অপেক্ষা করব তেল ছাড়ার জন্য। তেল ছেড়ে বেরিয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়ে আবার ভালো করে মশলাটা কষে নেব। সুন্দরভাবে কষতে থাকবো। দেখো আমার মশলার তেলটা গোটা কড়াতে লেগে গেছে, তার মানে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো চলো 10 মিনিট ভালো করে মশলাটা কষে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। খুব ভালো করে মাছগুলো নেড়ে নিলাম, যাতে মাছের গায়ে মশলাটা সুন্দর করে মাখানো হয়ে যায়। তো আর ছিল আমার কাছে কিছু চিংড়ি মাছ ভাজা, তো ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কার কুচি আর ধনে পাতা। এবার এটা আমার রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে করে দেখো কেমন হয়েছে আমাকে জানিও। তো আজ এই পর্যন্ত, তোমরাও বাড়িতে করে দেখো কিন্তু কমেন্ট